নমস্কার বন্ধুরা, ওয়ে অফ ডাব্লিউবিসিএস বা অভিষেক গ্রুপে প্রত্যেককে স্বাগতম জানাই। আজকে আমরা সেন্টেন্স আমাদের কিছু কনসেপ্ট নেব যেগুলি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে হেল্পফুল হবে। ফ্রেন্ড, আসা যাক। সেন্টেন্স। সো ফ্রেন্ড, হোয়াট ইজ আ সেন্টেন্স? সেন্টেন্সটা কি? আ সেন্টেন্স is a set of words. A sentence is a set of words which gives a complete sense. অর্থাৎ এক বা একাধিক শব্দ সমষ্টি গুচ্ছ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশকে ইংরেজিতে সেন্টেন্স বা বাংলাতে বাক্য বলে থাকি। সর্বদা মনে রাখবে, সেন্টেন্স সাবজেক্ট অর্থাৎ কর্তা, সাবজেক্ট অর্থাৎ কর্তা, ভার্ব অর্থাৎ ক্রিয়া এবং অবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য, এই তিনটি ছাড়া একটি সেন্টেন্স কখনো গঠিত হয় না। ফর এক্সাম্পল, আই ইট রাইস। আমি ভাত খাই। এখানে আমি, আই অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট, কর্তা কি করছে? ইট, খাচ্ছে। এখানে ভার্ব এটা। নেক্সট অবজেক্ট মানে কি খাচ্ছে? রাইস অর্থাৎ ভাত, এটা হচ্ছে অবজেক্ট। এবার এখানে যদি রাইস না দেওয়া থাকে অর্থাৎ আমি খাই মানে কি খাই, এখানে উদ্দেশ্য অবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য বা বিধেয় নেই, তো এটা সেন্টেন্স হবে না। সেন্টেন্স তখনই হবে যখন আই ইট রাইস, আমি ভাত খাই, পুরো সেন্টেন্স গঠিত হলো, তখন এটা একটি পুরোপুরি কমপ্লিট সেন্টেন্স হিসেবে গঠিত হবে। নেক্সট আসা যাক সেন্টেন্সের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ। সেন্টেন্সকে অর্থভাগে 5 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 বলছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বা বিবৃতিমূলক, মানে ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে যে কোনো ধরনের বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা থাকে। নাম্বার 2 বলছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, মানে কোয়েশ্চেন, মানে বাক্যের শেষে এই জিজ্ঞাসা চিহ্ন মাস থাকবে, যেটা থেকে সহজে আমরা এটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝে নেব। নাম্বার 3 ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুরোধ বা অর্ডার মানে আদেশ দেওয়া, অ্যাডভাইস অর্থাৎ উপদেশ, অর রিকোয়েস্ট অর রিকোয়েস্ট অনুরোধ। নাম্বার 4 বলছে অপটেটিভ, অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছা প্রকাশ করা বোঝায়, যেমন মে, হোপ, ইসেট্রা। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগমূলক, মানে মানুষের ইমোশন অর্থাৎ রাগ, দুঃখ, ভয়, ইমোশন। এবারে যাওয়া যাক প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে, অর্থাৎ বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। এটিকে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে। নাম্বার 1 বলছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বাচক শব্দ সমষ্টিগুচ্ছ। ফর এক্সাম্পল,
too much work is very good, মানে যথেষ্ট পরিমাণে কাজ খুবই ভালো। এবারে যাওয়া যাক নাম্বার 2, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক শব্দ সমষ্টিগুচ্ছ। ফর এক্সাম্পল, আই shall not go to the market, আমি কখনো বাজারে যাব না। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবার আসা যাক নাম্বার 2, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। কিভাবে বুঝবো? ফর এক্সাম্পল, হু আর ইউ, তুমি কে? এখানে প্রশ্ন করা হচ্ছে তুমি কে, বা হাউ আর ইউ, তুমি কেমন আছো। এগুলি সাধারণত ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হয়ে থাকে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু ডাস ব্যবহৃত হবে এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো? এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? এবার নাম্বার 3 যাওয়া যাক। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ প্রভৃতি। ফর এক্সাম্পল, ডু নট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না। এটি অ্যাডভাইস অর অর্ডার দুটি মেনটেন করছে। নেক্সট এক্সাম্পল, প্লিজ ওপেন দ্য ডোর, অনুগ্রহ করে দরজাটি খোলো। এটি রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, অর্থাৎ অনুরোধ, বিনতি। এবারে যাওয়া যাক নাম্বার 4, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ, OPTATIV, অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছা প্রকাশ করা, যেমন মে, হোপ। বলে রাখি অপটেটিভ সেন্টেন্স ম্যাক্সিমাম মে দিয়ে হয়ে থাকে। ফর এক্সাম্পল, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন বা করুক। তবে কিছু কিছু ক্ষেত্রে মে থাকে না, তখন হোপ দিয়ে শুরু হয়ে থাকে। ফর এক্সাম্পল, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। এবারে যাওয়া যাক নেক্সট টপিক এবং লাস্ট টপিক, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ ইমোশন, মানে মানুষের আবেগ, রাগ, দুঃখ, ভয়, আনন্দ প্রভৃতি। সর্বদা মনে রাখবে এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার সহজ উপায় হলো উপরে একটি স্টিক থাকবে, তার নিচে ফুল স্টপ চিহ্ন। এটি একটি বাক্যর ক্ষেত্রে প্রথমে অথবা শেষে যদি এই চিহ্নটি থাকে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে গণ্য হয়ে থাকে। এবারে এক্সাম্পলে যাওয়া যাক।
today we have won the game. আমরা খেলায় জয়লাভ করেছি। এটা এক্সক্লেম উইথ জয় বা আনন্দের সহিত প্রকাশ করাচ্ছে। নেক্সট আছে রিগ্রেট অর্থাৎ দুঃখ দিয়ে এক্সাম্পল, alas we lost her, আমরা তাকে হারিয়েছি। এটা এক্সক্লেম উইথ alas বা রিগ্রেট মানে বেদনাদায়ক সহিত প্রকাশ পাচ্ছে। তো ফ্রেন্ড, এই ছিল কিছু সেন্টেন্সের কনসেপ্ট। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।